হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে এই ভিডিওটা কোন বিষয়ের ওপরে। এখন তোমরা ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো কিছুদিন আগে হয়ে যাওয়া কলকাতা কয়েন এক্সিবিশনের বাইরের জায়গাটা, যেটা দেখে চেনাই যাচ্ছে না এটা কোন জায়গা। কারণ এই বছর কলকাতা কয়েন এক্সিবিশনে মানুষ ছিল দেখার মতো, কেউ আশা করতে পারেনি এত মানুষের ভিড় হবে এই বছর। এই কলকাতা কয়েন এক্সিবিশন কবে হবে, কোথায় হবে, তার সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছিলে। প্রচুর কয়েন প্রেমী এক্সিবিশনে এসেছিল, কেউ এসেছিল কয়েন কিনতে, আবার কেউ এসেছিল কয়েন বিক্রি করতে। তাদের অনেকের সাথে আমার কথা হয়েছিল। আমি লাস্ট 2 দিন গেছিলাম এক্সিবিশনে, বাইরে অনেকের সাথে দেখা করেছিলাম। অনেকেই বলেছে এইবারের এক্সিবিশন খুব ভালো হয়েছে, কিন্তু এটাও সত্যি যে এক্সিবিশনে প্রচুর মানুষ যারা মন খারাপ করে বাড়ি ফিরেছে, অনেকেই এক্সিবিশনের ভেতরে যেতে পারেনি। আজকের ভিডিওতে এই এক্সিবিশনে কিছু মুহূর্ত তোমাদের দেখাবো, আর আমার নজর দিয়ে এই এক্সিবিশন সম্পর্কে কিছু কথা তোমাদের বলবো। তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। প্রথমে তোমাদের এক্সিবিশনে ভালো কিছু মুহূর্তের ফটো দেখাচ্ছি। এই সমস্ত ফটোগুলো আমি এক্সিবিশনের বাইরে তুলেছি। 3 দিনের এই এক্সিবিশনে আমি লাস্ট 2 দিন গেছিলাম। লাস্ট 2 দিনে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্তের ফটো তোমাদের দেখাচ্ছি। এত ভিড় হয়েছিল বলে সবার সাথে ফটো তোলা হয়নি, এর জন্য আমি দুঃখিত। এই বছর অর্থাৎ 2025 সালে জুলাই মাসের 25, 26 আর 27 শুক্রবার, শনিবার আর রবিবার, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3 দিন আমাদের এখানে কলকাতায় আবারও হয়ে গেল কলকাতা কয়েন এক্সিবিশন। দ্য নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে হয়েছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। জুলাই মাসের এই এক্সিবিশনের নাম দেওয়া হয়েছে কলকাতা কয়েন ফেস্ট 2025। 11টা থেকে 6টা পর্যন্ত হয়েছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। হলদিয়া ব্যাংকোয়েট হলে 3rd ফ্লোরে হয়েছে এই এক্সিবিশন। তোমরা এক্সিবিশনের বাইরেটা দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড় হয়েছে। এক্সিবিশনের ভেতরে ঢোকার জন্য সকাল থেকে প্রচুর মানুষ লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। যেমন ভিড় হয়েছিল এক্সিবিশনের বাইরে, তেমন এক্সিবিশনের ভেতরেও প্রচুর ভিড় ছিল। যেহেতু এক্সিবিশনের ভেতরে ভিডিও করা বারণ ছিল, তাই খুব বেশি ভিডিও করতে পারিনি। এক্সিবিশনের ভেতরে কিছু কয়েন সেলারের পারমিশন নিয়ে কিছু ভিডিও করতে পেরেছি, সেগুলো তোমাদের এখন দেখাচ্ছি। ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, তাহলে এক্সিবিশনের ভেতরটাও দেখতে পারবে। তোমরা এক্সিবিশনটা দেখতে থাকো, তার মধ্যে তোমাদের আমি কিছু কথা বলছি। সবার মনেই প্রশ্ন এসেছে কেন এই বছর এত ভিড় হলো। এত বছর এত এক্সিবিশন হয়েছে, কিন্তু এই রকম ভিড় কোনো বছর হয় না। আমার মনে হয় এর জন্য দায়ী বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আর আমরা যারা কোনো ভিডিও ঠিকমতো না দেখে না বিচার করে ধরে নিই যে একটা কয়েনে বিক্রি করে লাখ লাখ টাকা পাওয়া যায়। খুবই খারাপ লেগেছে বাইরে অনেক মানুষের সাথে কথা বলে। প্রচুর মানুষ যারা অনেক দূর দূর থেকে এসেছিল, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এমনকি আসাম থেকেও এসেছিল প্রচুর মানুষ এখানে। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরের দেশ বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এসেছিল এখানে। তাদের মধ্যে কিছু মানুষ ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছিল, বেশিরভাগ মানুষকে ভিড়ের জন্য বাড়ি চলে যেতে হয়েছিল। এখানে প্রচুর মানুষ ছিল যারা ভোরবেলা থেকে লাইন দিয়ে আছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে তাদের কয়েনগুলো ভেতরে দেখাবে, আর এই কয়েনগুলো বিক্রি করে অনেক টাকা বাড়িতে নিয়ে যাবে। সত্যি কি তাদের কাছে এত দামি কয়েন ছিল যা বিক্রি করে এত টাকা দাম পাওয়া যাবে? না, এরকম কোনো ব্যাপার না। আমি তাদের অনেকের কয়েনই দেখেছি। বেশিরভাগ মানুষের কাছেই ছিল সাধারণ কয়েন, যে কয়েনগুলোর দাম 10 টাকাও নয়। সেই কয়েনগুলো তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছে যে এই কয়েনগুলো বিক্রি করে লাখ লাখ টাকা পাওয়া যাবে, আর সেই প্রলোভনে পড়ে তারা অনেকেই এখানে এসেছে। একজন আসাম থেকে এসেছিল, তার আমি কয়েনগুলো দেখেছিলাম। তার কাছে ছিল ন্যাশনাল ইন্টিগ্রেশনের কিছু 2 টাকার কয়েন, আর ছিল 20 পয়সা লোটাস কয়েন, মাতা বৈষ্ণোদেবী কয়েন, 20 পয়সা লোটাস কয়েন, এইচ মিন্টের 1 টাকার কয়েন। এগুলো সব নর্মাল কয়েন। তার কাছে যে কয়েনগুলো ছিল সেগুলো সমস্ত বিক্রি করলেও ম্যাক্সিমাম 200 টাকা হতে পারে, যা দিয়ে তার গাড়ি ভাড়া ওঠার মতো ছিল না। এই রকম মানুষ ছিল এই এক্সিবিশনের ভিড়ের মধ্যে প্রচুর। যত মানুষ না এখানে কয়েন কিনতে এসেছিল, তার থেকে অনেক বেশি পরিমাণ মানুষ এসেছিল কয়েন বিক্রি করতে। তারা সবাই ভাবছিল এই সমস্ত কয়েনগুলো আজকে বিক্রি করেই যাবে,
এই সমস্ত মানুষগুলো যখন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এক্সিবিশনের ভেতরে ঢুকতে পায় এবং এক্সিবিশনের ভেতরে গিয়ে শুনতে পেলো এই সমস্ত কয়েনের দাম কিছুই না, তখন শেষ পর্যন্ত মন খারাপ করে বাড়ি ফেরে। এবার তোমরা বলো এর জন্য দায়ী কারা? বিভিন্ন ইউটিউব চ্যানেল আর সোশ্যাল মিডিয়াগুলো যারা নিজের ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত প্রলোভনে ভিডিও করে, কয়েন বা নোটের সঠিক ইনফরমেশন দেয় না। আর আমরাও কি করি, সেই ভিডিওতে দেখানো কয়েন সত্যি এত দামি কিনা যাচাই না করি সেখানে চলে যাই। অনেকেই এখানে এসেছিল রাম দরবারের কয়েন নিয়ে, যার দাম খুব বেশি হলে 100 টাকা থেকে 200 টাকার মতো। ওনাদের ধারণা ছিল এই পুরনো কয়েনটার দাম লাখ লাখ টাকা। তাই একটাই কথা বলবো, প্রলোভনে ভিডিও দেখা বন্ধ করো। লাখ টাকা দামের কয়েন আছে ঠিকই, কিন্তু সেগুলো এই কয়েন না। তোমরা হয়তো বলবে কোনো কয়েনের দামই কি লাখ টাকা না? না, লাখ টাকা দামেরও কয়েন আছে, কিন্তু সেগুলো এই কয়েন না। আর সেই সমস্ত দামি আর এক্সট্রিমলি রেয়ার কয়েনগুলো জেনারেল সার্কুলারে পাওয়া অসম্ভব প্রায় বলতে পারো। আমি আমার লাস্ট এক্সিবিশনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কোনো ইউজড কয়েন, নর্মাল কয়েন নিয়ে কেউ যাবে না। এগুলো নিয়ে গেলে এক্সিবিশনে বিক্রি হবে না। হয়তো তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখোনি, তাই এই ধরনের কয়েন বেশিরভাগ মানুষই নিয়ে গেছিল। আরও একটা ভুল হয়েছিল বেশিরভাগ মানুষের মধ্যেই, সেটা ছিল তোমরা কয়েন মিশিয়ে নিয়ে গেছো। যদি তোমরা রেয়ার কয়েন আলাদা করে নিয়ে যেতে তাহলে অনেকটাই দাম বেশি পেতে। অনেকেই 25 পয়সা আর 50 পয়সা লট নিয়ে গেছিলো। একসাথে সমস্ত কয়েন, নর্মাল কয়েন, স্কেয়ার কয়েন আর রেয়ার কয়েন সব একসাথে মিশিয়ে নিয়ে যাওয়াতে যে কয়েন সেলার তোমাদের কয়েনগুলো দেখেছে তার হাতে টাইম কম থাকায় সে কি করেছে, তোমাদের কয়েনগুলো গড়ে 10 টাকা কি 5 টাকা করে নিয়ে নিয়েছে। ওই মিক্সড কয়েন লটের মধ্যে হয়তো এমন কোনো রেয়ার কয়েন ছিল যার একটার দামই তুমি যা টাকা পেয়েছো তার থেকেও বেশি। এই জন্য তোমাদের আমি বলেছিলাম যে কয়েনগুলো স্কেয়ার কয়েন বা রেয়ার কয়েন সেগুলো আলাদা করে নিয়ে যেও। তোমরা কোনো ভিডিও পুরো দেখো না বলে এইরকম ভুল বেশিরভাগ মানুষের মধ্যেই হয়েছে। বেশিরভাগ মানুষই সমস্ত কয়েন একসঙ্গে মিশিয়ে নিয়ে গেছে, সেই জন্য তোমাদের থেকে অনেকেই খুব কম দামে কয়েন কিনে নিয়েছে। কয়েন কালেকশন করা একটা খুব ভালো হবি, কিন্তু এবারে এক্সিবিশনে ছিল যেমন সাধারণ মানুষের ভিড়, কয়েন কালেক্টরদের ভিড়, তেমন ছিল কিছু অসাধু ব্যবসায়ীদেরও ভিড়। এই অসাধু ব্যবসায়ীরা যারা টুল কয়েন তৈরি করে, এই টুল কয়েনগুলো তারা এক্সিবিশনে বিক্রি করছে। সব থেকে বাজে বিষয় ছিল এখন এই কয়েন কালেকশন যারা করছে সবাই যে প্রপার কয়েন চেনে তা না। এই ধরনের নতুন কয়েন কালেক্টরদের বোকা বানানোর জন্য এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা যারা টুল কয়েন নিয়ে এদের কাছে বিক্রি করছে। খুব ভালোভাবে এই সমস্ত কয়েন না দেখলে বুঝতে পারা খুবই মুশকিল তারা যে কয়েনটা বিক্রি করছে সেই কয়েনটা রিয়েল কয়েন না টুল কয়েন। ভিড় বলে অনেকেই কয়েন এক্সিবিশনে ভেতরে যেতে পারছিল না। এই সুযোগে তারা গ্রাম থেকে এসেছে, গরিব মানুষের ভেসে ঘুরে বেড়াচ্ছে এবং এই সমস্ত টুল কয়েন তারা বিক্রি করছে। 10,000 বা তার বেশি দামের কয়েনগুলো সবাইকে দেখাচ্ছে। তারা দামও বলছে ওই কয়েনগুলো বাজার দাম যা তার থেকে অনেকটাই কম, যার ফলে মানুষ কি করছে, কম দামে তাদের থেকে কয়েনগুলো কিনে নিচ্ছে। এই কয়েনগুলো বিক্রি করেই তারা সেই জায়গা থেকে চলে যাচ্ছে। এই কয়েনগুলো কেনার পর তোমরা হয়তো মনে করছো তোমরা লাভ করেছো, কিন্তু বোকা হয়ে ঠকে নিজেরাই বাড়ি ফিরছো। এইরকম ঘটনা বহু ঘটেছে এই এক্সিবিশনে। আমার হাতে এখন তোমরা দুটো কয়েন দেখতে পাচ্ছ। এই কয়েনটা ভালো করে দেখো। 1996 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ছাপানো হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে 1997 সালেও এই কয়েন ছাপানো হয়েছিল, কিন্তু 1996 সালে ছাপানো কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন। এই দুটো কয়েনের মধ্যে একটা কয়েন হলো টুল কয়েন আর একটা কয়েন আসল কয়েন। এই দুটো কয়েনই আমি এক্সিবিশন থেকে পেয়েছি। কয়েন দুটো ভালো করে না দেখলে বুঝতে পারা খুবই মুশকিল যে কোন কয়েনটা নকল কয়েন আর কোন কয়েনটা আসল কয়েন। এই কয়েনটা যে বিক্রি করেছিল সে এই কয়েনটা 5,600 টাকায় বিক্রি করেছিল। এই কয়েনটা কিন্তু নকল কয়েন। এখন আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা আসল কয়েন। এই কয়েনটা আমি এক্সিবিশন থেকে কিনেছি। এটার জন্য আমার খরচ পড়েছিল 6,200 টাকা। তোমাদের আমি এই দুটো কয়েন দেখালাম কারণ এই রকম নকল কয়েন এবারে এক্সিবিশনে প্রচুর বিক্রি হয়েছে। তোমরা অনেকেই হয়তো কিনে নিয়ে বাড়িতে গেছো, এখনো অনেকেই জানো না যে তোমাদের কাছে যে কয়েনটা আছে সেই কয়েনটা নকল কয়েন। এইরকম আরও কিছু কয়েন ছিল। 1980 সালে ছাপানো 25 পয়সার বোম্বে মিন্টের কয়েন, 1991 সালে ছাপানো নয়ডা মিন্টের 1 টাকার কয়েন, এরকম প্রচুর কয়েন নিয়ে তারা ঘুরছিল। বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রলোক, অল্প বয়সী ছেলে মেয়ে অনেকেই ছিল যারা এরকম কয়েন হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মোট কথা জালি বা নকল কয়েন নিয়ে এরকম অনেক মানুষ যারা এইবারে এক্সিবিশনে ঘুরে বেড়াচ্ছিল। তোমাদেরকে সাবধান করার জন্য আজকে এই কথাগুলো তোমাদের বললাম। তোমাদের কাছে একটাই কথা বলবো, এইরকম জালি কয়েনের থেকে দূরে থেকো। এই সমস্ত জালি কয়েনের ব্যবসার জন্য অনেকেই এই হবি থেকে দূরে চলে যেতে পারে। যাতে এইভাবে তোমরা কেউ না ঠকো, তাই তোমাদের কাছে বারবার বলি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখো। যে কোনো ভিডিও যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে ঠিকঠাক ইনফরমেশন পাবে না। যদি কোনো কয়েনের ঠিকঠাক ইনফরমেশন পেতে চাও তাহলে ভিডিও ভালো করে দেখো। ভিডিও শেষ করার আগে তোমাদের আবারও বলছি, কয়েন ভালো করে চেনার চেষ্টা করো। কয়েনের মিন্ট মার্কগুলো ভালো করে দেখো। 1991 সালে ছাপানো নয়ডা মিন্টের 1 টাকা কয়েনটা রেয়ার কয়েন, মানে 1991 সালে ছাপানো সব কয়েন রেয়ার না। কোন মিন্টের কয়েনটা রেয়ার কয়েন সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। আমি এবারও এক্সিবিশন থেকে অনেক কয়েন কিনেছি। অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের কয়েনগুলো দেখাবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।